আমাদের বিয়ের অলমোস্ট 4 বছর শেষ, অ্যান্ড এই 4 বছরে ওনার সবগুলো বার্থডে আমি ডিফারেন্ট ডিফারেন্ট করে সেলিব্রেট করার চেষ্টা করেছি। অ্যান্ড এই বার্থডেতে আমি ওনাকে কিভাবে সারপ্রাইজ দিলাম সেটা নিয়েই থাকছে আজকের এই ব্লগ। শুরুতেই আমি চলে গিয়েছিলাম জামাল খানে, যেখানে ফুলের দোকানগুলো আছে, ওইখান থেকে নাহিদের জন্য ফুল কালেক্ট কর। ফুল আমারও খুব পছন্দ অ্যান্ড ওনারও খুব পছন্দ, অ্যান্ড ফুল জিনিসটা সবকিছুকে আরো সুন্দর করে তোলে আমি মনে করি। সো ফ্লাওয়ার্স গুলো কেনার পর আমি চলে আসলাম বাসায়, কারণ আমি নাহিদের জন্য 4টা কেক অর্ডার করেছি। সো এই 4টা কেক নিয়ে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে, যেখানে আমরা নাহিদের জন্য ডেকোরেশন বা সারপ্রাইজ প্ল্যানটা করছিলাম। সো এইখানে আমরা কিছু গিফট কিনেছি নাহিদের জন্য। নাহিদ এমব্রেলার টি শার্ট শার্ট অনেক পছন্দ করে, তাই ওখান থেকেই কেনাকাটা করেছি। পাশাপাশি গাড়িতে এত কেক, ফ্লাওয়ার্স অ্যান্ড গিফট দেখে না অনেক হ্যাপি হ্যাপি লাগছিল। সো এরপর কিডজি থেকে একটু বেলুনস কালেক্ট করে আমরা চলে যাচ্ছি রেডিসন ব্লুতে। সো বেসিকলি রেডিসন ব্লুতে আগে কখনো নাহিদের বার্থডে বা কারো বার্থডে সেলিব্রেট করা হয়নি, তো ওই জন্য আমি চুজ করেছি রেডিসন ব্লু। সো অ্যান্ড আমাকে রেডিসন ব্লু যেভাবে হেল্প করেছে, যেভাবে সবকিছু অর্গানাইজ করে দিয়েছে, আই ওয়াজ সুপার ডুপার হ্যাপি। ওই টপিকে আমি পরে আসছি, বাট কেকগুলো দেখেন, এই কেকগুলো আমি যেমনটা ছবি দিয়েছি এক্স্যাক্টলি তেমন করে বানিয়ে দিয়েছে। আই ওয়াজ সুপার ডুপার হ্যাপি। এটা দেখেন, এটাও খুব সুন্দর ছিল, মানে যেমন সুন্দর তেমন টেস্ট কিনা ওইটা আমি পরে বলবো। বাট আগে দেখেন, এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন। যেটা কেমন হয়েছে এটা আপনারাই বলবেন, আমি আসলে জানি না। আমরা ছোটখাটো মানুষ, ছোটখাটো করে একটু করার চেষ্টা করেছি। তো এইখানে হচ্ছে কিছু ভিডিও ক্লিপ আমি ক্লিক করে আমি আবার চলে যাব বাসায় রেডি হতে। আমি রেডি হব, নাহিদকে ম্যানেজ করব রেডি হওয়ার জন্য, তারপর আবার আসবো নাহিদকে নিয়ে। পাশাপাশি আমার ফ্যামিলির মেম্বারদেরকেও ম্যানেজ করতে হবে। অ্যান্ড সারপ্রাইজকে সারপ্রাইজ হিসেবে রাখাটা অনেক টাফ, মানে শুনে ফেলে কিভাবে জানি। সো নাহিদ এখানে আন্দাজ করতে পারছিল যে কিছু একটা হবে, বাট কোথায় নিয়ে যাচ্ছি এটা বুঝতে পারছিল না। আর নাহিদের চোখে পড়ার জন্য একটা জিনিস নিয়েছিলাম, যেটা আমরা আনতে ভুলে গেছি, তো তাই ইজান আর আমি মিলে চোখ বন্ধ করছিল। Birthday to you, dear. সো ইজানও অনেক বেশি হ্যাপি ছিল সেলিব্রেশনটা নিয়ে। অ্যান্ড আমার বেবিটা একটু অসুস্থ ছিল, ওর অ্যালার্জির সমস্যা হচ্ছিল তখন, বাট স্টিল হি ওয়াজ সুপার ডুপার হ্যাপি। সামথিং। সো নাহিদ সাহেব অনেক খুশি হয়েছিলেন, বাট আমার মনে হয় ছেলেরা এক্সপ্রেশন দিতে পারে না, মানে লাইক ওরা বুঝাইতে পারে না ওদের ফিলিংস। তো যতটুক পেরেছে করেছে। আমি ওনাকে দেখাচ্ছিলাম যে আমি কি কি কেক অর্ডার করেছি, কেন কোনটা অর্ডার করেছি। সো এরপর আম্মু আব্বু ওনার জন্য একটা ঘড়ি এনেছে, ওই ঘড়িটা পরিয়ে দিল, অ্যান্ড আম্মু আব্বু অনেক খুশি ছিল। আমরা সবাই অনেক খুশি ছিলাম, কারণ একটা সারপ্রাইজ প্ল্যানিং এর পিছনে সবাই ইনভলভ থাকে, সবাই লুকোচুরি করে। দেন রেস্টুরেন্টের যিনি ম্যানেজার ছিল উনি অনেক কোঅপারেটিভ ছিল। ভাইয়া আসলেন, দেখা করলেন, ভাইয়াকে একটু কেক খাইয়ে দিলাম, ভাইয়া একটু কেক খাইয়ে দিল। অ্যান্ড আমরা অনেক থ্যাঙ্কফুল ছিলাম আমি ওনাদের কাছে যে মানে রাত 12টায় আমি এই জিনিসটা করতে পেরেছি। ইট ওয়াজ আ ভেরি beautiful moment for me and I was super duper happy, alhamdulillah. So এইখানে আমরা ফ্যামিলি সবাই মিলে দাঁড়িয়ে গেলাম, সবাই একটা মেমোরি ক্রিয়েট করার জন্য। সো এখানে আমার আম্মু আব্বু ভাই বোন সবাই আছে, and ওদেরকে বলছিলাম এটা ভিডিও হচ্ছে, তোমরা একটু কথা বলো। সো একে একে সবাই সবার গিফটগুলো দিচ্ছিল। তানজিনা গিফটটা দিচ্ছিল। তানজিনা টি শার্ট কিনতে চেয়েছিল, বাট আমি ওকে দিই নাই কিনতে, আমি কিনছিলাম টি শার্ট। সো এই জন্য হচ্ছে যে ওকে বলেছি তুমি পারফিউম দাও। সো ওখানে যা পেয়েছি আমরা লাস্ট মোমেন্টে সব শপিং করেছি। সো যা পেয়েছি তাই কিনেছি। সো এরপর হচ্ছে যে আমি আর উনি একটু ভিডিও করছিলাম। উনি তো আমার সাথে ভিডিও করতেই চায় না, মানে জানি না কেন আমার সাথে ছবি ভিডিও ওনার করতে মনে ভালো লাগে না। যাই হোক, এরপর আমি একে একে শুরু হয়ে গেলাম। আমি ওনাকে বললাম যে আচ্ছা আপনারা বসেন, আমি একটু আমার কেকের ভিডিও করি। কেকগুলো এত সুন্দর, একটু পর তো সবগুলো কেটে
ফেলা হবে, সো এগুলা কেটে ফেলার আগে। অ্যান্ড আমি এই কেকটা নিয়ে অনেক খুশি ছিলাম, এটা এক্স্যাক্টলি আমি যেমন চেয়েছি তেমন করেছে। তো আমি অনেক থ্যাঙ্কফুল এটা যিনি পাঠিয়েছে ওনার প্রতি। অ্যান্ড লেটস টক অ্যাবাউট টেস্ট। মারিয়ামস বেক হোম থেকে যেটা ছিল, যেটার উপরে গাড়ির ছবি দেয়া, ওইটা টেস্ট অ্যাজ ইউজুয়াল সবসময় অনেক ভালো হয়, অনেক ভালো ছিল। পাশাপাশি আরেকটা ছিল যেটার সামনে দিয়ে একটা গোলাপ দেয়া ছিল, এই যে এটা যেটা আমরা কেটেছি রেডিসনে, ওইটা না অসম্ভব মজা ছিল, বিশ্বাস করেন। মানে চকলেট ফ্লেভার এত মজা ছিল, আমি বিশ্বাস করাতে পারবো না আপনাদেরকে, এত মজা ছিল। অ্যান্ড বাদ বাকি যেই দুইটা দেখতে খুব বেশি সুন্দর, সেইগুলোর টেস্ট একটু অফ ছিল, বাট ভালো ছিল। আমি বলবো না খারাপ ছিল, অনেক ভালো ছিল। বাট আমরা যেহেতু আগে আরো দুইটা কেক খেয়েছি, সো ওই অনুযায়ী একটু আমরা অফ পেয়েছি। বাট বাকি যে দুইটা একটু গাড়ি দেয়া বা একটু গোলাপ দেওয়া, ওই দুইটার ডেকোরেশন এত ভালো ছিল না। মানে আমি ছবি যেমন দেখিয়েছি এক্স্যাক্টলি হয়নি, বাট মানে টেস্টটা জঘন্য ভালো ছিল। সো আই গেস আপনারা বুঝতে পেরেছেন সবগুলো কেকই খুবই মজার ছিল। আমি অনেস্ট রিভিউ শেয়ার করেছি। আমি মনে করি যে আমার এই অনেস্ট রিভিউ মানে যাদের ডেকোরেশনে কাজ করা দরকার ওনাদেরকে ডেকোরেশনে কাজ করতে হেল্প করবে, অ্যান্ড যাদের টেস্টে কাজ করা দরকার তাদেরকে টেস্টে কাজ করতে হেল্প করবে, অ্যান্ড আপনাদেরকে হেল্প করবে মজার কেকটি বেছে নেওয়ার জন্য। মানে যে পেজে আপনারা মজার কেকটি পাবেন ওইটা আমি মেনশন করে দিব, সবগুলো পেজে মেনশন করে দিব, সবগুলো কেকই অসাধারণ মজা ছিল। সো অনেক নাটকীয়তার পর আমরা চলে আসলাম বাসায়, অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আবার একটু কেকটা কেটে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।